আমার শাশুড়ি আমাকে বলল, বৌমা, আজকে একটু নিমপাতা দিয়ে শুক্তো বানিও তো। বহুদিন নিমপাতার শুক্তো খাওয়া হয় না। বাড়িতে একটু শুক্তো টুক্তো করা উচিত, বুঝলে বৌমা, মাঝে মধ্যে একটু করো। আমি বললাম, ঠিক আছে মা, করব। আপনার ছোট ছেলে তো একদমই পছন্দ করে না, তাই জন্য শুক্তোটা আর খুব একটা করা হয় না। তবে এটা কিন্তু ঠিক কথা যে মাঝে মধ্যে শুক্তো খাওয়াটা দরকার। ঠিক আছে মা, এখন থেকে আমি নিয়ম করেই করব, বলে আমি আমার মতো রান্না করতে চলে গেলাম। প্রতিদিন আমাদের ৫ রকমের পদ হয়, তার থেকে কম হয় না। এটা ওটা করতে করতে অনেকগুলো হয়েই যায়। আমাদের বাড়িতে সবাই একটু বিভিন্ন ধরনের পদ দিয়ে ভাত খেতে ভালোবাসে। আর কেই বা সেটা ভালোবাসবে না? কিন্তু সবসময় সুযোগ হয় না এতগুলো করে রান্না করার। তাই আগের দিন রাতে ২-১টা সবজি কেটে রাখি, যাতে সকালে উঠে এতগুলো রান্না করতে অসুবিধা না হয়। এক হাতে কেটে এক হাতে রান্না করা একটু সমস্যা হয়। আমি যখন বিয়ে হয়ে আসি তখন দেখেছি আমার শাশুড়ি মা এরকম দুটো একটা করে সবজি কাটতে কাটতে অনেক রকমের সবজি কাটা হয়ে যায়। আর সেই জন্য ৪টে-৫টা পদ তো হয়েই যায়। আর সেরকম ভাবে আমিও শিখেছি আমার শাশুড়ি মায়ের মতো। বছরের পর বছর আমাদের বাড়িতে এরকমই চলে আসছে। আজ খেতে বসে আমার দেবর বলল, বৌদি সত্যি কিন্তু অনেক রকমের রান্না খেতে খেতে কোথাও গেলে যদি ২-৩ রকমের পদ দিয়ে ভাত দেয়, আমার যেন ঠিক ভালো লাগে না। আমার শাশুড়ি মা বলল, তাই নাকি? তোর যখন বিয়ে দেবো তোর শ্বশুরবাড়িতে কিরকম হয় তা তো জানি না। সেখানে গিয়ে যদি দেখিস এই ২-৩ রকমের রান্না হয়েছে, তখন কি করবি বলতো বাবা? আমার দেবর বলল, আগে থেকে জেনে নেবে মা যে ওদের বাড়িতে কত রকমের রান্না হয়। জেনে তবে আমার জন্য বিয়ে ঠিক করবে। নইলে আমি একদম সেখানে বিয়ে করব না। আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। বেশ মজাই যাচ্ছিল আমাদের দিন। ওই যে বলে, সব সময় সকলের সমান যায় না। তারপর আমাদের বাড়িতে নতুন বউ আসে। আমার দেওরের বিয়ে দেওয়া হয়। যা এসে আমার হাতে সাহায্য করে টুকটাক। কিন্তু কখনো যদি ওকে রান্না করতে বলা হয়, তখন ও বেশি ধৈর্য ধরে রান্না করতে পারে না। ভেবেছিলাম নতুন মানুষ তো, তাই একটু সময় লাগবে। আমার যা বাড়িতে আসার পর আমি একটু যেন ঝাড়া হাত পা হয়েছি। নইলে আমি বাপের বাড়িতে গিয়ে বেশি থাকতে পারতাম না। যেদিন যাই তার পরের দিন আমাকে চলে আসতে হয়। শাশুড়ি মা কাজকর্ম খুব একটা করতে পারে না। রান্না বান্না তো সব পুরোপুরি আমার উপর নির্ভরশীল। তাই খুব অসুবিধা হয় ওদের। কিন্তু এখন আমার বাড়িতে যেহেতু আমার জা এসেছে, সেহেতু আমার আর কোনো সমস্যা নেই। ছেলের ছুটি পড়লেই চলে যাই বাপের বাড়িতে। গিয়ে বেশ সপ্তাহখানেক মতো থেকে আসি। কিন্তু সেই সপ্তাহখানেকের মধ্যে আমার কাছে বহুবার ফোন চলে যায় আমার শাশুড়ির দিক থেকে। আমাকে বলে, মা তুই আর কতদিন থাকবি? বাড়ি চলে আয় না। তখন আমি মাকে জিজ্ঞেস করি, কেন? আপনার ছোট বৌমা তো রয়েছে। আমার শাশুড়ি মা বলে, না রে মা, সে দুটোর বেশি রান্না করেই না। হয়তো মাছের ঝোল করলো আর একটা ভাজা করলো, হয়ে গেল। নইলে মাছের ঝোল করলো, একটা চচ্চড়ি করলো, হয়ে গেল। আমাদের খেয়ে পোষাচ্ছে না রে মা। আমি বললাম, ও, তো আপনি এক কাজ করুন না মা, আপনি বলুন যে আমি সবজি কেটে দিচ্ছি, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না কর। আমার শাশুড়ি মা বলে, তুই কি ভাবিস আমি বলি না? সে করতেই চায় না। আগুনের ধারে নাকি তার বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। আমি বললাম, ও আচ্ছা, তো তাহলে আপনার ছোট ছেলে কি বলে? তার তো এই ৪-৫ রকমের রান্না না হলে খেতে ভালো লাগতো না। মা বলে, সে আর বলতে, সে এখন সব সহ্য হয়ে গেছে রে মা। সে আবার মাঝে মাঝে অবশ্য আমার কাছে এসে বলে, ও মা, বৌদিকে বলো না তাড়াতাড়ি চলে আসতে। তখন আমি ওকে বলি, তোর বউ কেন করছে না? তুই তোর বউকে বল না করতে। বৌদি একটু বাপের বাড়ি যাবে না? তখন তোর দেওর কি বলে জানিস মা? বলে, ও মা, ও বললে কিচ্ছু হবে না। ও রূপচর্চা করতে ব্যস্ত। ও এত রান্না এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে না। ওকে দিয়ে একটুও ভরসা নেই মা। তুমি বৌদিকে বলো। তখন আমি শুনে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারি না। তাই আমার ওই ৩-৪ দিন থেকে চলে আসতে হয়। সপ্তাহখানেক আর সবসময় থাকা হয় না। সংসারের সমস্ত ভার যখন ওরা আমার উপরেই ছেড়ে দিয়েছে,
তখন তাদের দেখভাল করার দায়িত্বটাও তো আমার। তাই একটু শান্তির জন্য একটু সুখ না হয় বিসর্জন দিলাম। কলমে ও কণ্ঠে, সোমা।